আল্লাহ শাস্তিকে তোয়াক্কা করে না, আল্লাহ পাক তাদের উদ্দেশ্যেই বলছেন সেই জাতির উপরে আল্লাহ পাক গজব নাজিল করেছেন। আল্লাহ পাক কী বলছেন? তাদের ফারসাল্লাহ আলাইহিম তুফান, আমি তাদের উপরে বিপর্যয়, দুর্যোগ, প্রবল ঘূর্ণিঝড়, সিডর, আইলা, নার্গিস, আরও কত নাম আছে। আল্লাহ পাক বলছেন আমি তাদের উপরে এরকমের ঘূর্ণিঝড়, সিডর চাপিয়ে দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম? তাদের উপরে পঙ্গপাল ছেড়ে দিয়েছিলাম। এর আগে গত 2-3 বছর আগে শুনছিলেন সবাই যে পঙ্গপাল আসছে, শুনছিলেন কিনা বলেন? পঙ্গপাল আসছে, অনেক দেশে আপনার এসেওছেন, বিভিন্ন মানুষের ক্ষেত খামার নষ্ট করে দিয়েছে। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাকের কোনো আপনার গজবকে ছোট ভাবার কোনো সুযোগ নেই। নমরুদ একটা মাত্র ভুল করেছে। কি ভুল? মুসাকে ফের আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে বললে, ইব্রাহিম অমুক দিন তোমার সাথে আমার খেলা হবে, আসো। তো খেলার যখন সময় শুরু হয়ে গেল, নমরুদ বিশাল বাহিনী নিয়ে, সেনাবাহিনী নিয়ে উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম আগেই তো বলছিলাম খেলা হবে, তো খেলার সময় চলে আসছে, এখন তোমার বাহিনী কই? আমি তো বিশাল বাহিনী নিয়ে আসছি, আমার সাথে লড়বা কেমনে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমিও বলছিলাম খেলা হবে, সময় অপেক্ষা করো, আমার বাহিনী আসতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলে, নমরুদ আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালো নমরুদ, দেখতে পাচ্ছে এক খণ্ড মশার ঝাঁক আসতেছে। নমরুদ হাসতেছে, অট্ট হাসি দিয়ে বলল, আরে ইব্রাহিম, তুমি এখনো বোকার রাজ্যে বসবাস করছো, এখানে আমার সুসজ্জে আপনার অস্ত্র সজ্জে সুসজ্জিত বাহিনী, অসংখ্য বাহিনী তার এখানে প্রস্তুত, আর তুমি এই সামান্য মশা দিয়ে কি করবা? তুমি আমার সাথে তামাশা করো? এই ছিল তার মাত্র ভুল। সে বলছে এই মশাকে সামান্য মশা মনে করেছে, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে গজব। তাকে ধ্বংস করে দেয় নাই? ল্যাংরা মশা, তাকে আপনি ইতিহাস জানেন, ল্যাংরা মশা দিয়ে আল্লাহ তাকে ধ্বংস করেছে। এত বড় ক্ষমতাশালী, প্রভাবশালী, তাকে ল্যাংরা মশা দিয়ে আল্লাহ শায়েস্তা করেছে। বর্তমান যারা আছে এদেরকে শায়েস্তা করতে আল্লাহর মরা মশারও প্রয়োজন নেই, আছে বলেন? নাই। এদের আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। নমরুদের ভুল কী ছিল? সে বলছে এই সামান্য মশা আমার কি ক্ষতি করতে পারে, এই ছিল তার অপরাধ। মশাকে গজবকে সামান্যভাবে ছিল। আপনার কওমে নূহ আলাইহিস সালামের জাতি, তার সন্তানকে নূহ আলাইহিস সালাম যখন বললেন যে কেনান আল্লাহ বিপর্যয় আসবে, বন্যা আসবে, প্রবল বৃষ্টিপাত হবে, উপর থেকে পানি আসবে, নিচ থেকে পানি উঠবে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, তো তার সেই জাতি, তার সন্তান, সে বলছিল যে আব্বা, আপনার আল্লাহর গজব যখন আসবে, ওই যে বড় বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মাথায় গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, আমাকে বৃষ্টি ধরতে পারবে না। তার জাতি এটাই ভেবেছিল, আল্লাহ পাকের গজবকে, বন্যাকে ছোট মনে করেছিল। আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন কিনা বলেন? ইতিহাস সাক্ষী আছে। এইভাবে করে আপনার ফেরাউনের ইতিহাস আপনারা সবাই জানেন, ইতিহাস আমরা জানি সবাই, কিন্তু ইতিহাসটা আমরা শিক্ষা নেই। আমাদের চেয়ে এটা একটা বড় সমস্যা। ইতিহাস জানি, ইতিহাস পড়ি, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেই না যে সে কেন ধ্বংস হলো। ফেরাউনের ইতিহাস আমরা সবাই জানি, কিন্তু ফেরাউন ধ্বংস হলো কেন, এটাতে আমরা শিক্ষা নেই না। ফেরাউনের ইতিহাস জানি, ফেরাউন ধ্বংস হয়েছে এটাও জানি, তার করুণ মৃত্যু হয়েছে এটাও জানি, কিন্তু এটা জানার পরেও, বোঝার পরেও ফেরাউনের আন্দোলন আমরা করি। এরকম মানুষ আছে না নাই বলেন? আমাদের এখানে আছে, অনেক মানুষই আমরা আছি। সময় তো বুঝতে বুঝবেন যে ফেরাউন নাই, আবার আন্দোলন কেমনে হইলো। ফেরাউন নাই, কিন্তু ফেরাউনের নাতি বুদ্ধি সেলা সামনটা পৃথিবীতে আছে, কি আমার কোনটা আসবে, সমস্যা নেই। তাদের রফা দফা যা ছিল তারা বলে গেছে, এটা তাদের নাতি বুদ্ধির মাথায় সেট করা আছে, তারা দুনিয়াতে আসে সেই রফা দফা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, কাজ করবে। আল্লাহ পাক তাদের জন্য এই নির্দেশনগুলো রেখে দিয়েছেন। সর্বোপরি ফেরাউনের লাশকে আল্লাহ পাক মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছেন, যে এখানে মানুষ শিক্ষা নাও যে ফেরাউন এত বড় ক্ষমতা তার ছিল, জীবনে কোনোদিন সে অসুস্থ হয় নাই, কোনোদিন একটা নাপা প্যারাসিটামল তার খাওয়া লাগে না, এত প্রভাবশালী। আর আমরা আপনার 2 বেলার জায়গায় 3 বেলা পাতলা পায়খানা হইলেই আমাদের অবস্থা খারাপ, শরীর বিছনা থেকে উঠতে পারি। আমাদের এত ক্ষমতা, আমাদের পাওয়ার কথা। আর তাদের ক্ষমতা কী ছিল? জীবনে প্যারাসিটামল কী জিনিস তারা জানতো না, খাওয়াও লাগে না। সমাজ উপস্থিতি, এত ক্ষমতা, এত পাওয়ারফুল, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন মুহূর্তের মধ্যে। শুধুমাত্র অপরাধ কি? তারা আল্লাহর গজবকে গজবই মনে করে নাই।
সামান্য তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিল, এই জন্য আল্লাহ পাক তাদেরকে ওই তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য আমাদেরকে আল্লাহর কোনো গজবকেই ছোট মনে করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর যেটা গজব সেটা গজবই, সেখানে ছোট বড় আকার আকৃতি ওজন মাপার কোনো সুযোগ আমাদের নাই। সম্মানিত উপস্থিতি, তো সেই বনী ইসরাইল জাতিরা আল্লাহ পাক বলছে তাদের উপরে আমি ঘূর্ণিঝড় নামিয়ে দিয়েছিলাম আর পঙ্গপাল ছেড়ে দিয়েছিলাম। তারা চিন্তা করেছিল এই পঙ্গপাল আর কী করবে, আমাদের শস্যগুলো খেয়ে ফেললে আমরা আবার শস্য লাগাবো, ওইটা খাইলে না আর একটা লাগাইলাম, এইভাবে তারা চিন্তা ভাবনা করছে। কিন্তু পঙ্গপাল এমনভাবে আল্লাহ পাক সরিয়ে দিয়েছিলেন, তাদের শুধু আবাদই নষ্ট হয় নাই, তাদের জীবন পর্যন্ত তছনছ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন তারপরে 3 নম্বর শাস্তি কী ছিল? অল কুম্মালা, উকুন। উকুন চিনেন তো সবাই? উকুন চিনেন না? এই উকুনের আল্লাহ পাক উপদ্রব তৈরি করে দিয়েছিলেন ফেরাউনের শাসন আমলে। এই 5টি গজব মুফাসসির ইকরাম বলছেন যে গজবগুলো আবার আলোচনা করা হয়েছে, এগুলো ফেরাউনের শাসন আমলে এই গজবগুলো আল্লাহ পাক চাপিয়ে দিয়েছিলেন, উকুন দিয়েছিলেন। যেখানে যাই সেখানে উকুন। আপনারা জানেন যারা শহর অঞ্চলে ছিলেন, সারপোকা দেখছেন না? সারপোকা যে এলাকায় যে ঘরে আছে, যে বিল্ডিংয়ে আছে, যেখানে আপনার যাবেন, আপনার যা কিছু বের করবেন সেখানে দেখবেন সারপোকা। একটা বইয়ের পৃষ্ঠা উল্টাবেন তার ভিতরে দেখবেন সারপোকা। আপনার কাঁথাটা উল্টাবেন সেখানে সারপোকা, বালিশটা নাড়বেন সেখানে, এমনকি পরনের লুঙ্গি গামছার মধ্যে সারপোকা থাকে। আমি নিজে সেটার ভুক্তভোগী ছিলাম। তো যাই হোক, তো এরকম উকুন তো আরও ছোটো, সারপোকাটা একটু বড়, কিন্তু উকুন তো আরও ছোটো জিনিস। তো তারা যেখানেই যাইতো সেখানে উকুন, যেখানে যায় সেখানে উকুন, যেখানে যায় সেখানে উকুন। উকুন তো থাকে সাধারণত মাথায়, কি বলেন? তাদের বড় চুল, তাদের মাথায় থাকে উকুন, কিন্তু তাদের সব জায়গায় উকুনের উপদ্রব আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছিলেন। এটা ছিল গজব আল্লাহর পক্ষ থেকে। তারপরে কি ছিল? দফা দিয়া, ব্যাং। এই যে বড় বড় ব্যাংকগুলো দেখছেন না, এর সাথে আরও বড় বড় ব্যাংক কিন্তু আছে। এইখানে এই সামান্য ছোটোখাটো একটা ব্যাংকই যদি এখানে এসে লাভ দেয়, দেখবেন অনেক মানুষই লাফালাফি দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দেবে। দিবেন কিনা বলেন? অনেক মানুষই দিবে। তো এখানে একটা ব্যাংক আসলে আমাদের তো, আমরা 3.5 হাঁস বডি, আমার এত সুন্দর, আমার শক্তি, এত ক্ষমতা, এত সুন্দর, এত ভালো ভালো জিনিস আমি খাই, সুস্বাস্থ্যের অধিকারী। সামান্য ছোট্ট একটা ব্যাংক আসলে এটা লাভ দিয়ে, আমি ব্যাংক যদি 1 হাত লাভ দেয়, আমি 10 হাত লাভ দিয়ে পালিয়ে চলে যাব। এরকম মানুষ আছে কিনা বলেন? আছে। তো একটা ব্যাংক আসলে যদি এই অবস্থা আমাদের হয়, তাহলে সে জায়গায় ছিল, মুফাসসির ইকরাম বলছেন এত ব্যাংক ছিল যে আসলে সেটা বলে বোঝানোর মতো কোনো ক্ষমতা নাই। যেখানেই যাই সেখানেই ব্যাংক, যেদিকে তাকাই সেদিকেই ব্যাংক। এটা কিন্তু একসাথে আসে নাই। আল্লাহ পাক পরের আয়াতগুলোতে বলছেন যে আমি আলাদা আলাদা করে এই বিষয়গুলো একটার পর একটা, ঘূর্ণিঝড় বাতাস, তারপরে আসলে পঙ্গপাল, পঙ্গপাল শেষ, তারপরে আসলে উকুন, উকুনের উপদ্রব শেষ হয়ে না যেতেই চলে আসলো ব্যাং, ব্যাঙের উপদ্রব শেষ হতে না হতেই আল্লাহ পাক আপনার 5ম নাম্বার যে গজব সেটি হচ্ছে অদ্দামা, রক্ত। এবার বলতে পারেন রক্ত কিভাবে আল্লাহর গজব হয়? দেখি প্রশ্ন আসে না যে রক্ত কিভাবে আল্লাহর গজব হয়? এখন এই যে মনে করেন এখন বৃষ্টি নাই, এটাও যেমন আল্লাহর একটা গজব, আবার বৃষ্টি বেশি যদি হয় সেটাও একটা কিন্তু গজব। কোনো জিনিসই কিন্তু মাত্রা অতিরিক্ত ভালো না। আপনার মাত্রা অতিরিক্ত, মাত্রার ভিতরে যেটা দেখবে সেটাই সঠিক, আর বেশি যেটাই হবে সেটাই কিন্তু আপনার জন্য বিশৃঙ্খলা তৈরি হবে। তো এই রক্তটা সাধারণত কিছু জায়গায়, কিছু এলাকায় থাকলে সে বিষয়টা আলাদা। কিন্তু আপনি যখন মনে করেন সুন্দর দামি খাবার নিয়ে, দামি একটা প্লেট নিয়ে ডাইনিং টেবিলে বসছেন খাওয়ার জন্য, সুন্দর সুন্দর খাবার, সবচাইতে দামি খাবারগুলো আপনি নিয়ে বসছেন, এত কষ্ট করে যারা রান্নাবান্না করছে, তারা বাড়ির কাজ ফেলে রেখে অনেক সুন্দর করে রান্নাবান্না করছে, আপনিও তৃপ্তি সহকারে খাবেন বোধে আপনি সেখানে বসছেন, ডাইনিং টেবিলে বসছেন, আপনার সামনে ডিনার সেট বিছানো আছে, সুন্দর দামি সেট, সেই খাবার পরিবেশন করা হয়েছে, আপনি এখন খাবেন। কি করবেন? খাবেন। ওই সময়ের আপনার আনন্দটা, মুহূর্তটা কীরকম হবে? যে খাবে সে ছাড়া কিন্তু আর কেউ বলে বোঝানো যাবে না। কী বলেন? যে ওই সময় যে ব্যক্তিরা খাবে তার মনের আনন্দটা সে ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না। এরকম একটি সময় যদি আপনি দেখেন, আপনার প্লেটে দেওয়া হয়েছে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির রোস্ট, আরও ইত্যাদি ইত্যাদি অনেক খাবার দেওয়া হয়েছে, আপনি দেখতেছেন সেই খাবার ওইখানে দেওয়া আছে প্রস্তুত, আপনি যখন খাবার মুখে দিবেন, খাবার হাতে নিয়েছেন, খাবার মুখে তুলবেন, সে সময় আপনি দেখতে পেলেন সেই খাবারের পুরা প্লেটটা আমার রক্তে ভর্তি হয়ে গেছে। তখন আপনি কি হবে? আপনার এই আয়োজন
সম্পূর্ণটাই বৃথা কিনা বলেন? আপনার মনে সে আনন্দটা, এতক্ষণ যে আনন্দ ছিল তার চাইতে কষ্টের গুণটা আরও বেশি হবে না কম হবে? বেশি হবে। এত বেশি সেটা বলে বোঝানো যাবে না। আল্লাহ পাক সেই বনি ইসরাইল জাতিকে আল্লাহ পাক রক্ত দিয়েভাবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছিলেন, কিন্তু তারা এত ঘাটতেরা জাতি ছিল, এত কিছু করার পরেও আল্লাহ পাক বলছেন যে আয়াতি মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, আমি এদেরকে এই সব বিষয়গুলোকে আলাদা আলাদা করে দেখালাম, কিন্তু এরা এমন অহংকারী জাতি ছিল, এত অহংকার, এত দাম্ভিকতা তাদের ভিতরে ছিল যে তারা আল্লাহর এই গজবগুলোকে তারা উপেক্ষা করলো।